হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ আরমিনা। আজকের ভিডিওতে আমরা বানাতে চলেছি একদম রিচ ক্রিমি ফ্লেভারের দারুণ স্বাদের আফগানি এগ কারি। সাধারণ ডিমের ঝোল নয়, এটা একদম রেস্টুরেন্ট স্টাইলের সফট আর মাখো মাখো গ্রেভিতে ভরা স্পেশাল রেসিপি। যদি ঘরে থাকা সাধারণ ডিম দিয়ে কিছু আলাদা বানাতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। চলুন তাহলে আর দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটি। প্রথমেই আমি 5-6টা ডিম সেদ্ধ করে নেব, আর তার জন্য কড়াইতে বেশ কিছুটা পরিমাণে জল গরম করতে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ। জলটা হালকা হালকা গরম হয়ে এলে ডিমগুলো আমি জলের মধ্যে দিয়ে দেব। ডিমগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন গরম জল থেকে তুলে সঙ্গে সঙ্গে ঠান্ডা জলের মধ্যে রেখে দিচ্ছি। এতে করে কি হবে, ডিমগুলো খুব তাড়াতাড়ি ঠান্ডা হবে আর খোসাও খুব সহজে ছাড়ানো যাবে। একটু ঠান্ডা হলে আস্তে আস্তে হাত দিয়ে খোসা ছাড়িয়ে নেব। দেখবেন একদম মসৃণ আর সুন্দরভাবে ডিমগুলো তৈরি হয়ে যাবে পরের ধাপের জন্য। সব ডিমগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবারে একটা ছুরির সাহায্যে ডিমগুলো কেটে নেব। আপনারা চাইলে অর্ধেক করে বা 4 টুকরো করে কাটতে পারেন। কাটার সময় ধীরে ধীরে কাটবেন যাতে কুসুম ভেঙে না যায়। এভাবে কাটলে মশলা ডিমের ভেতর পর্যন্ত সুন্দরভাবে ঢুকে যাবে। এবার একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে তেলের মধ্যে স্লাইস করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি, যতক্ষণ না হালকা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। পেঁয়াজটা ভাজা হয়ে এলে এর মধ্যে গোটা আদা আর গোটা রসুন দিয়ে দিলাম, সাথে কাঁচা লঙ্কাও দিলাম ফ্লেভারের জন্য। কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। সবকিছু একসাথে ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধ পুরোপুরি চলে যায় আর সুন্দর একটা অ্যারোমা আসে। ভাজা হয়ে গেলে এগুলো একটু ঠান্ডা করে মিক্সিং জারে দিয়ে মিহি পেস্ট করে নেব। ওই একই কড়াইয়ের মধ্যে আমি আরো কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল অ্যাড করলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, অল্প একটু জিরের গুঁড়ো, অল্প একটু ধনের গুঁড়ো আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিয়ে মশলাটা খুব ভালো করে একটু ভেজে নেব। তারপর কেটে রাখা ডিমগুলোর মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিয়েই ভাজবেন, না হলে কিন্তু ডিমগুলো পুড়ে যেতে পারে। ডিমগুলো এরকম হালকা ব্রাউন কালার হয়ে এলে তুলে নেব। আজ যেহেতু আফগানি এগ কারি বানাচ্ছি, তাই ডিমগুলো বেশি লাল করে ভাজার দরকার নেই। এই রেসিপিতে গ্রেভিটাই মূল আকর্ষণ। ডিমটা শুধু হালকা ফ্রাই করলেই যথেষ্ট। হালকা ব্রাউন কালার হলেই কিন্তু তুলে নিতে হবে। বেশি ভাজলে ডিম শক্ত হয়ে যেতে পারে আর ভেতরের সব টেক্সচার নষ্ট হয়ে যাবে। তাই মিডিয়াম আঁচে আলতো করে ভেজে নিলেই পারফেক্ট হবে। এবার যে মশলাটা আগে থেকে পেস্ট করে রেখেছিলাম সেটা গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ধীরে ধীরে নেড়ে কষাতে হবে। তারপরে আস্তে আস্তে মশলার রং পরিবর্তন হবে আর সুন্দর একটা ঘ্রাণ বেরোতে শুরু করবে। এই সময়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ ভালো করে কষানোতে গ্রেভির আসল স্বাদ তৈরি হয়। তেল একটু আলাদা হয়ে এলে বুঝবেন মশলা ঠিকমতো কষানো হয়ে গেছে। এখন একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিলাম স্বাদ মতো লবণ, তারপরে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। আফগানি স্টাইল বলে খুব কম আমি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব, শুধু হালকা রঙের জন্য। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে সব মশলা ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব, যতক্ষণ না তেল আলাদা হতে শুরু করছে। ঢাকনাটা খোলার পর দেখুন মশলাটা থেকে খুব সুন্দর একটা তেল বেরিয়ে এসেছে। এবার আরেকটু নাড়িয়ে মাঝারি আঁচে হালকা করে কষিয়ে নেব। মশলার থেকে তেল আলাদা হতে শুরু করলেই বুঝবেন এটা একদম রেডি। এখন গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে আগে থেকে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি। দই দেওয়ার পর সঙ্গে সঙ্গে নাড়তে থাকবেন যাতে দই ফেটে না যায় আর গ্রেভিটা সুন্দর ক্রিমি থাকে। এখন আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। আপনারা যেমন ধরনের গ্রেভি পছন্দ করেন, পাতলা বা একটু ঘন, সেই অনুযায়ী জল অ্যাড করবেন। জল দেওয়ার পর ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে মাঝারি করে দিন। গ্রেভিটা যখন সুন্দরভাবে ফুটতে শুরু করবে তখন বুঝবেন সবকিছু একদম ঠিকঠাক ভাবে মিশে গেছে।
এবার আগে থেকে হালকা ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি আর আলতো করে মিশিয়ে নিচ্ছি। তারপর কিছুক্ষণ ঢেকে রান্না করব যাতে ডিমে গ্রেভির স্বাদ ভালোভাবে ঢুকে যায়। গ্রেভিটা এখন একদম পারফেক্ট ভাবে ফুটে উঠেছে, দেখুন ঘন আর মসৃণ হয়ে গেছে। এই সময়ই ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম ঢেলে দিচ্ছি, দেখবেন সঙ্গে সঙ্গে রংটা আরো হালকা আর রিচ হয়ে যাবে। এবার হাতের মধ্যে সামান্য একটু কাসুরি মেথি নিয়ে গুঁড়ো করে ছড়িয়ে দিলাম, এতে একদম রেস্টুরেন্টের মতো সুন্দর গন্ধ আসবে। হালকা করে নাড়িয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে আরো 2-1 মিনিট রেখে দিলাম যাতে ফ্লেভারগুলো সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। দেখুন কি সুন্দর ক্রিমি টেক্সচার তৈরি হয়েছে। সবশেষে ওপর থেকে টাটকা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, যা শুধু রঙই বাড়াবে না, স্বাদও বাড়িয়ে দেবে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে 1 মিনিট ঢেকে রাখতে হবে। এই সময়টা রেস্ট নিলে কারিটা আরো জমে যাবে। ব্যাস তৈরি আমাদের দারুণ স্বাদের আফগানি এগ কারি। গরম গরম নান, রুটি, পোলাও বা সাদা ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগবে। বিশেষ করে যদি বাড়িতে অতিথি আসে তাহলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন। আজকে তাহলে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।